হাই। তো আমি মুন্নিদি আজকে চলে যাচ্ছি একটা সুন্দর জায়গায়, আর তোমাদের সঙ্গে শেয়ার করব একটি ঐতিহাসিক ঘটনা। এই জায়গাটি হলো একটু ভেতরে, মানে একদম গ্রামে। তো সেই গ্রামে ক্ষেতের মাঝখানে মা কি করে প্রতিষ্ঠান পেল সেই গল্পই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বহু বছর আগে এক দরিদ্র কৃষক তার জমিতে সে ফসল করত, কিন্তু সেই ফসলগুলো নষ্ট হয়ে যেত, কেউ একজন নষ্ট করে দিত। তো সেই খোঁজ লাগানোর জন্যই একদিন সেই কৃষক রাত জেগে পাহারা দেয়, এবং সে দেখতে পায় অন্য কেউ নয়, এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ, এই মা কালী তার ফসলগুলো নষ্ট করছে বা তুলছে, এরকমভাবে সে দেখতে পায়। তারপর সে স্বপ্নাদেশ পায় তাকে যেন সে প্রতিষ্ঠান দেয়। তো সেই দরিদ্র কৃষকের কোনো টাকা পয়সা ছিল না, তাই সে ওই ক্ষেতের মাঝখানেই শুধু ঘট স্থাপন করে মাকে স্থান দেয়। সেইখান থেকে আজকে এই মেলা এত বড় হয়ে গেছে। এই ব্যাপারটা তো আমি স্বচক্ষে দেখিনি, এটা হলো শোনা কথা, এখানকার মানুষ তাই বলে। আর এই মা জাগ্রত মূলত মনোকামনা পূরণের জন্য। যে যা মানত করেন মা সেই মানত ফুলফিল করেন, মানে পূরণ করেন। তাই এই মেলা ভিড় এই কারণেই। এই মেলার বিশেষত্ব হলো মনোকামনা পূরণের মেলা, মানে ভক্তরা যা মনোকামনা রাখেন, মানত রাখেন, মা তার সেই মনোকামনা পূরণ করেন। আমি আগেও একবার এসেছিলাম সেই ছোট থাকতে, যখন আমার ভাই পেটে ছিল, মানে আমার মা এখানে মানত করেছিল ভাইয়ের জন্য। তো মায়ের মানতও, আমার মায়ের মানতও এই মা রেখেছেন। তো প্রত্যেক ভক্তের মানতই মা রাখেন বলেই আজকে এত ভিড় এখানে। তো মেলায় ঢুকেই দেখতে পাচ্ছিলাম, মানে একটা একটা নয়, নাগরদোলা দুটো, সব দুটো দুটো, এত বড় হয়েছে মেলাটা। যতদূর চোখ যাবে সব জায়গায় দোকানপাট। তো ভাবো আমরা রাতে এসেছি, তাও এত ভিড়। মেলাটা মূলত সকালেই হয়, ভক্তরা সবাই সকালে আসে, এখানে স্নানঘাট রয়েছে, সেখানটা স্নান সেরে মায়ের পুজো করেন এবং বাড়ি ফিরে। এখন মেলাটা এত বড় হয়ে গেছে, যেদিন স্নান হয় সেদিন তো হয়ই মেলা, তার পরদিনও হয়। আমরা চলে গেছিলাম রাতে করে, সকাল টাইমটায় আসলে তোমাদের এত সুন্দর করে ভিডিও করে দেখাতেই পারতাম না, কারণ যে ভিড় হয়, খুব ভিড়। তো লোকের ভিড়ভাড়টা কাটিয়ে আমরা চলে গেছিলাম মায়ের মন্দিরে। এই হলো সেই ঘট প্রতিষ্ঠানের জায়গায়, যেখানে আজকে কত বড় মন্দির হয়েছে। আর এই লোকটির কী রোগ হয়েছে তোমরা বলতে পারবে? তোমরা এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই হলো সেই মা, মনোকামনা পূরণের মা। এই মায়ের মন্দিরে সব ব্যক্তিরা এই বাঞ্ছা নিয়ে আসে যে তাদের মনোকামনা এই মা পূরণ করবে, এবং বিশ্বাস করো পূরণ হয়ও। আর সবাই পরে আবার আসে সেই মনোকামনা পূরণের, যে যা মানত করে গেছিলো সেটা দেওয়ার জন্য। তো এই নাও, তোমরাও মনোকামনা করে নাও এই ভিডিও থেকে, কারো যদি কোনো ইচ্ছা থাকে। এই মা সবার মনোকামনা রাখেন। এই দেখো ভিড়, রাতেও এত ভিড় এখানে। আর এখন পুজো টুজো হচ্ছে না, সবাই শুধু মাকে দেখতে আসছে আর মেলা ঘুরতে আসছে। পুজো সকালবেলায় হয়ে গেছে। আর এখানটায় হচ্ছিল অনুষ্ঠান, দূর দূর থেকে সিঙ্গাররা এসছে। আর এই ভিড়ে আমি খুঁজে পাচ্ছিলাম না আমার মাকে। তো ভাই সঙ্গেই ছিল, তাই তাকাতাকি করে মাকে খোঁজার চেষ্টা করছিলাম, কারণ ভিড়ে হারালে আমি মাকে খুঁজে পাবো না। আর তোমরা জানো এই মন্দির বা তীর্থস্থানে গেলে কি হয়, প্রত্যেকেই এরকম রেডি হয়ে থাকে কখন ফোঁটা লাগাবে এরকমভাবে। তো আমিও লাগিয়ে নিলাম, ভালোও লাগে। আমি যেখানটায় যাই এরকম করি, অ্যাভয়েড করি না, কিন্তু সবার দ্বারা তো আর লাগানো সম্ভব হয় না, আমার কপাল একটাই, তাই আমি একবারই লাগাই। আর আমার ভাইও সঙ্গে সঙ্গে। তো তারপর ইনি এই তুলোর ঝাড়ু দিয়ে আশীর্বাদ দিলেন, নাকি কী করলেন আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, সবই আশীর্বাদ, মন্দির জায়গায় সবই আশীর্বাদ। আর এই মন্দিরটা পাশেই রয়েছে বাবা ভোলানাথের মন্দির, এখানটাও সবাই পুজো করছে। আর হলো এই হলো সেই বিশেষ স্নানঘাট। এটা দেখতে পাচ্ছ এরকম সকাল দিকটায়, এখানটা তুমি দেখতেও পারতে না, জলটাও দেখতে পারতে না, এত ভিড়। আর হলো এই মা গঙ্গা, এই মা গঙ্গা পুজো এই ঘাটের পাশেই হচ্ছে। আর এই মেলার ভেতরটায়, ওই পাশের মেলাটায় আমরা যাচ্ছিলাম, এত ভিড় যে আমি ভাইকে ধরে ধরে গেছি। আর এই মেলায় যাবতীয় জিনিস ওঠে, যাবতীয় ফোন কাভার থেকে শুরু করে ব্যাট, সবজি, মাছ, এরকম টেডি বিয়ার, এটা তো স্বাভাবিক, কিন্তু কাঁচা সবজির থেকে শুরু করে মানে সব রকমের আইটেম তোমরা এই মেলাতে পেয়ে যাবে। আর এই ডলগুলো আমার কি ভালো লাগছিল, আমি ভাই বলে আমি আবদার করতে পারছিলাম না, কারণ ভাই আমার কাছে আবদার করবে, আমি কি করে ভাইয়ের কাছে আবদার করি। এই পান্ডাটা আমার খুব ভালো লাগছিল, আর ভাইয়ের ভালো লাগছিল এই ম্যাওটা, আর আমার ভালো লাগছিল এই পান্ডাটা। তো দোকানে পান্ডা দেখে কি হবে, আমার সঙ্গে আমার পান্ডা। আর মাদের কি বলবো, মামাসিদের এরকমই হয়, গিয়ে আর কিছু কিনুক আর না কিনুক এই বাসনের দোকানে যায়, আর আমি অন্য দোকানে যাই আর না যাই এই কানের দোকানে যাবই।
তো যাই হোক, টুকুর টুকুর করে আমাদের মেলাও ঘোরা হয়ে গেছে, যা যা নেওয়ার ছিল নেওয়াও হয়ে গেছে। এবার আমরা দেরি করবো না, চলে যাব। আর হ্যাঁ, এটা আমি নিজের জন্য নিয়েছি। তো ঠিক আছে, এবার আমরা মেলার থেকে বেরিয়ে যাচ্ছি, রাতও বেড়ে যাচ্ছিলো। তো বাইরেটাও তোমাদের দেখাচ্ছি, চলো। এখানেই শেষ নয়, মেলার ভেতরে কোনো আমরা খাবার খাইনি, এত ভিড় ভালো লাগে না। তাই গেটের বাইরে এসে এখানে চাট খেয়ে নিচ্ছিলাম, আর যা যা খাওয়া জিনিস নেওয়ার বাড়ির জন্য প্যাক করে নিয়েছি। আর এখানে সবই ঠিক ছিল, শুধু আমার পেটে একটু প্রবলেম হচ্ছিল, জানি না কেন। কারণ আমি দিনের বেলায় খালি পেটে ফুচকা খেয়েছিলাম, সেই কারণে প্রবলেম হচ্ছিল, পেটটা মাঝে মাঝে একটু ব্যথা করছিল। তাই আর মেলা গিয়ে আজকে ফুচকা খাইনি, তোমাদের ফুচকা খাওয়া দেখাতে পারবো না। তো আইসক্রিম খেয়ে ভাইকে দেখো না কী করে খাচ্ছে, মানে বিরাট ব্যস্ত, বিরাট চাপ মাথায়। তারপর আমরা ফাইনালি বাড়ির দিকে অবস্থা, আমি খেতে নেমে যে এগুলো ফসল খেতি, এখানে নেমে অপেক্ষা করছি, আর এই রাস্তা ব্লক পর্যন্ত, তো দেখতে পাচ্ছ, এদিকেও ব্লক, এদিকেও ব্লক, এইদিকেও ব্লক, এত ভিড়। এই ভিড় না গেলে যাওয়া যাবে না, তাই অপেক্ষা করছি, কিছু করার নেই। আর এখানে কারেরা, এই ক্ষেতের মাঝখানে কার একটা স্কুটি পেয়েছি, এখানটায় বসে রয়েছি। এই যে ঠিক আছে, আজকের মতন এখানেই ইতি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।